পুরো দুনিয়া যখন এমবাপে, হাল্যান্ড, ইয়ামালের মতো ইয়ংস্টারদেরকে বেশি বেশি হাইপ দিচ্ছে, বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করতেছে, তখন দূর থেকে দাঁড়িয়ে ডন কার্লো আনচেলত্তির সাথে এক ব্রাজিলিয়ান ছেলে মানুষকে নীরবে নিবৃতে একটা জিনিস বোঝানোর চেষ্টা করতেছে যে কিরে ভাই, আমার কি ভুলে গেলি? আমি যে তোদেরকে 10x পারফরমেন্স ডেলিভার করবো বলে প্রমিস করছি, সেই জিনিসটা কি তোরা ভুলে গেছিস? না, সে নিজেই বলতে দিচ্ছে না। এত এত ক্রিটিসিজম, এত এত ডাউট, এত এত সমস্যার পরেও সে ওয়ার্ল্ড কাপের মতো স্টেজকে চুজ করছে যেখানে সে তার 10x না 100x পারফরমেন্স ডেলিভার করবে, এবং আমরা এক অন্য ভিনিসিয়াসকে দেখতেছি। আমার কাছে তো মনে হয় যে ডন কার্লো আনচেলত্তির কাছে একটা রূপকথার গল্পের চাবি আছে, ওই যে দৈত্য আনলক করে, সে দৈত্য আনলক করার চাবি আছে যেটা দিয়ে সে প্রতিবারই ভিনিসিয়াস জুনিয়রকে আনলক করে ফেলে। আমরা এটা রিয়াল মাদ্রিদেও দেখছি, আমরা এটা এখন সে ব্রাজিল টিমও দেখছি। দুই টিমেই সে ভিনিসিয়াস জুনিয়রকে মেইন ম্যান বানাইছে এবং ভিনিসিয়াস সে তার দায়িত্বটাকে প্রপারলি পালন করছে ভাই। এই জিনিসটা মানুষজনকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আপনি আমার মতো ভিনিসিয়াসকে অপছন্দ করতেই পারেন, আমি সত্যি কথা বলতেছি, আমি এখানে কোনো ভাওতাবাজি না। আমি কি ভিনিসিয়াস জুনিয়রকে পছন্দ করি? না। এবং রিজনটা হচ্ছে তার অন দ্য পিচ, অফ দ্য পিচ কিছু খেলোয়াড় সুলভ কিছু তার কার্যকলাপ, কিছু অ্যাক্টিভিটিস থাকে যেগুলোর জন্য আমি তাকে পছন্দ করি না, এবং সে আমার রাইভাল টিমে খেলে, এটা একটা কারণ হতে পারে। বাট তার গেম প্লেটাকে কি আমি অ্যাপ্রিসিয়েট করি? 100% তার গেম প্লেকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং এটা এখন থেকে না, যখন থেকে আমি এই পেজটা চালু করছি তখন থেকে কিন্তু আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, যখনই সে ভালো পারফরমেন্স করছে। এবং এই ব্রাজিলের জার্সিটা গায়ে দিয়ে তাকে অনেক কথা শুনতে হয়েছে যে ভিনিসিয়াস এক ক্লাব মারছেন, বা সে ক্লাব মারছেন, সে ক্লাবে খেলা পারে, তাকে ব্রাজিল টিমের জার্সি পরাই দিলে সে খেলা পারে না, সে একটা ফ্রড, অনেক কথা তাকে শুনতে হয়েছে। বাট সে সকল ক্রিটিসিজমের জবাব দেওয়ার জন্য এই ওয়ার্ল্ড কাপের স্টেজটাকে চুজ করছে। এখন পর্যন্ত আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি, ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বেশি গোল অ্যাসিস্ট তার, 3 ম্যাচে 4 গোল 1 অ্যাসিস্ট, টোটাল 5 অ্যাসিস্ট। তার সাথে আছে শুধু লিওনেল মেসি যে 5টা গোলে দিয়ে দিয়েছে। বাট ওভারঅল আপনি যদি একটা চিন্তা করেন যে ব্রাজিলের মতো একটা টিম যাদেরকে এবার খুব একটা ফেভারিট হিসেবে মানুষজন ধরতেছিল না, তাদের টিমের হয়ে এরকম মেইন ম্যান ভাবে লিড দিয়ে এরকম ভাবে পারফরমেন্স বের করা চারটিখানি কথা না, এবং এটার ফুল ক্রেডিট ভিনিসিয়াস জুনিয়র এবং ডন কার্লো আনচেলত্তি দুইজনেরই পাওয়া উচিত। এবং দুইজনকেই কিন্তু আমরা সেই অ্যাপ্রিসিয়েশনগুলো দিতে বাধ্য থাকিব। টাকার উপর লেখা থাকে না যে চাহিবার মাত্র দিতে বাধ্য থাকিবে, অ্যাপ্রিসিয়েশনও চাহিবার মাত্র দিতে বাধ্য থাকতে হবে। কারণ এটা যে জিনিসটা ভিনিসিয়াস করতেছে এটা নর্মাল কোনো জিনিস নেই, এবং জাতীয় দলের জার্সি এবং ব্রাজিলের মতো 5 স্টার ওয়ালা একটা ব্যাচ যখন আপনি বুকে ধারণ করবেন, তখন আপনার উপর প্রেশার অনেক বেশি থাকবে। সো ভিনিসিয়াস জুনিয়রকে তো অ্যাপ্রিসিয়েট করবো, বাট আরেকজন লোককে অ্যাপ্রিসিয়েট আমরা এখন করা স্টার্ট করবো, সেটা হচ্ছে ডন কার্লো আনচেলত্তি। খুব একটা সময় কিন্তু তিনি এই টিমটাকে নিয়ে পান নাই ভাই, খুব একটা সময় এই টিমটাকে নিয়ে তিনি পান নাই। এবং এই টিমটার সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল যে এই টিমে অনেক বেশি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেওয়া প্লেয়ার ছিল। প্রত্যেকটা ক্লাবে দেখবেন যে বড় বড় ক্লাবগুলোর বেস্ট পারফর্মার কিন্তু এই ব্রাজিল টিম থেকেই কিন্তু গেছে। বাট যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা দেখছি সেটা হচ্ছে কি, এই টিমটার মধ্যে কোনো কম্বিনেশন আমরা দেখি নাই। এই টিমটা কম্বাইনলি কোনো গেম খেলতে পারতো না। তাদের মধ্যে একটা জিনিস দেখা যেত যে সবাই ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করার ট্রাই করতো, এবং এই জন্যই কিন্তু ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত যে ফলাফল এই জিনিসটা তারা পাচ্ছিল না, এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে তাদের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরমেন্স তারা ডেলিভার করছে। বাট সেই ব্রাজিল এবং এই ব্রাজিলের মাঝখানে অনেক বেশি ডিফারেন্স। কার্লো আনচেলত্তির একটা সবচেয়ে বড় গুণে হচ্ছে সে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বের করে আনতে পারে, এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে কিন্তু সে তার জয়গুলো ছিনায় আনতে পারে, এবং সেই জিনিসটা কিন্তু আমরা এখনো দেখতেছি। ভিনিসিয়াস জুনিয়রকে সে তার মেইন ম্যান বানাইছে, এবং তার সাথে কুনিয়ার যে কম্বিনেশনটা আমরা দেখতেছি এটা ইনসেইন লেভেলের ভাই। আমি এটা এক্সপেক্ট করি না, যদি আমি চাচ্ছিলাম যে কুনিয়াই খেলো, কারণ তার ইউনাইটেডের গেম প্লেগুলো আমি দেখছি এবং আমার কাছে যথেষ্ট ভালো একজন স্ট্রাইকার তাকে মনে হয়েছে। বাট এইভাবে তারা লিঙ্ক আপ করবে এই জিনিসটা কিন্তু কেউ চিন্তা করে নাই, এবং যেভাবে লিঙ্ক আপ করার কারণে ভিনিসিয়াসকে নিয়ে তো আমরা এখন ভিনিসিয়াসকে নিয়ে তো আমরা এখন কথা বলতেছি, বাট কুনিও কিন্তু গোপনে গোপনে অনেক ভালো পারফরমেন্স করে ফেলতেছে। অ্যামেজিং। এবং এই জিনিসগুলোর ফুল ক্রেডিট কিন্তু পাওয়া উচিত ডন কার্লো আনচেলত্তি। অসাধারণ ভাই। প্রপার ম্যান ম্যানেজমেন্ট কি জিনিস এটা কিন্তু আপনি দেখবেন। কার্লো আনচেলত্তি কিন্তু খুব একটা যে ট্যাকটিক্স দেখায় দেয় জিনিসটা এমন না, সে প্লেয়ারদেরকে প্রপার ফ্রিডম দেয়, প্রপার প্লেস দেয়, প্রপার জায়গায় খেলাইতে বসায় যে এখান থেকে খেলো, তুমি যেমনে মন চায় সামনে খেলো, বাট আমার কিন্তু গোল চাই। এবং প্লেয়াররাও সেম জিনিসটাই কিন্তু তারা করে থাকে, তারা ইনস্ট্রাকশনগুলো প্রপারলি ফলো করে থাকে, যার কারণেই কিন্তু ব্রাজিল টিমে আমরা এত বেশি ইম্প্রুভমেন্ট আমরা দেখতেছি। এখন অনেকে বলবেন যে ভাই আর্জেন্টিনার জার্সি গায়ে ব্রাজিলকে নিয়ে ভালো ভালো কথা বলতেছে ভিউর জন্য, এখন বলো তো বিশ্বকাপ কি তারা জিতে যাবে? আমার মতে নাও জিততে পারে। বাট একটা বেস ক্রিয়েট হওয়ার যে জিনিসটা আছে, ধরেন একটা ভিত্তি তৈরি হওয়া, এই জিনিসটা কিন্তু ব্রাজিল টিমে এখন আস্তে আস্তে হচ্ছে। কেন আমরা অ্যাপ্রিসিয়েট করবো না? এখন দেখেন ভিনিসিয়াসের এমন পারফরমেন্সের পর আমরা একটা লোকের কথা বললে হবে না, সেটা হচ্ছে নেইমার জুনিয়র
598 দিন পর মাঠে আবার ব্যাক করছে, আমি যদি ভুল না করে থাকি 598 দিন পর জাতীয় দলের হয়ে। আমি শিওর বাংলাদেশের যত ফুটবল ফ্যান আছে সবাই রাতে 4টা বাজে জাগছে শুধুমাত্র এই একটা প্লেয়ারের জন্যই, সেটা হচ্ছে নেইমার জুনিয়র। এবং সবাই জাস্ট উৎফুল্ল হয়ে আসছিল, সবার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল যে কখন নেইমার জুনিয়র নামবে। এবং সে যখন মাঠে নামছে সবাই যেভাবে চ্যান্ট করছে, অ্যামেজিং অ্যামেজিং। পুরো ফুটবল ওয়ার্ল্ড একসাথে ইউনাইট হয়েছে নেইমার জুনিয়রকে সেলিব্রেট করার জন্য। এবং আজকে যদি সে একটু একটু গোল দিয়ে দিত ভাই, পুরো দুনিয়া উল্টে যেত। এবং আমার মনে হয় যে ভিনিসিয়াসের যে লাইমলাইট এটাও কিন্তু সে ছিনাই নিয়ে যাইতো ভাই, কারণ ভিনিসিয়াস নেইমার জুনিয়র ওইভাবেই কিন্তু পারফরমেন্সগুলো, মানে নেইমার জুনিয়র থেকে আমরা ওইভাবে এক্সপেকটেশন রাখি। এখন দেখেন নেইমার জুনিয়র যখন খেলছে তখন কি তার পারফরমেন্স বাজে ছিল? আমি যে ব্রাজিলকে নিয়ে একটা কথা সবসময় বলে আসছি যে ব্রাজিল টিমের মিসিং পাজল হচ্ছে নেইমার জুনিয়র। সে আজকে 10-15 মিনিটের একটা ক্যামিওতে কিন্তু সেই জিনিসটা সে দেখাই দিছে ভাই। কেমনে? আপনি যদি তার খেলা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করে দেখেন, সে দেখবেন যে আজকে খুবই বুদ্ধিদীপ্ত একটা ডিসিশন নিছে। সে অনেক হার্শ, অনেক প্রেস, অনেক কিছু সে করে নাই, বাট সে যে জিনিসটা করছে সেটা হচ্ছে কি, সে তার চান্স ক্রিয়েশনের যে ঝলক সেই জিনিসটা কিন্তু সে দেখাই দিছে। এখন নেক্সট ম্যাচে কি সে প্রথম থেকে স্টার্ট করবে? না, নাও হইতে পারে, বাট সে যে সুপার সাব হিসেবে এসে প্রপারলি তার যে ক্যারিজমা এটা সে শো করতে পারবে। এবং আজকেও এসে মোটামুটি সে ভিনিসিয়াসকে একটা অ্যাসিস্ট দিয়ে দিচ্ছিল। সবাই যেখানে ব্রেস করতেছে, ভিনিসিয়াসের কাছে কিন্তু সুযোগ ছিল একটা হ্যাট্রিক করার, বাট সে আনফর্চুনেটলি করতে পারে নাই। কিন্তু সেই জায়গাটাতে নেইমার জুনিয়র চাইলে কিন্তু একটা অ্যাসিস্ট পাইয়া যাইতে পারতো যদি ভিনিসিয়াস গোলটা হয়ে যেত। মানে নেইমার জুনিয়র সে তার ঝলকটা দেখা দিয়েছে। আপনি তাকে অনেকভাবে ট্রল করতে পারেন, অনেক কিছু বলতে পারেন, বাট মাঠে যে তার ক্যারিজমা এটা কিন্তু আপনি ডিনাই করতে পারবেন না। ওভারঅল পুরো ব্রাজিল টিম এখন একটা টিম হিসেবে খেলতেছে। আপনি তাদের ফুল ব্যাকের কথা বলেন, সেন্টার ব্যাকের কথা বলেন, অ্যালিসন বেকারকে নিয়ে কথা বলেন, অ্যালিসন বেকার যেভাবে আজকে পারফর্ম করছে ভাই, কেমনে বুঝবেন যে এই ব্যাটার বয়স হয়ে গেছে? এই ব্যাটাকে এখনো পর্যন্ত ব্রাজিল টিমে কেউ রিপ্লেস করতে পারতেছে না। এই জিনিসটাই তো একটা সমস্যা ভাই। কেমনে ভাই এই বয়সে এসে এমন পারফরমেন্স কেমনে দিচ্ছে? নিশ্চিত কিছু গোল সে সেভ দিয়ে দিছে। সো ওভারঅল ব্রাজিল যথেষ্ট ভালো খেলছে। রায়ানকে নিয়ে একটু একটু কথা বলা উচিত। অনেকের রায়ানকে নিয়ে অনেক সমস্যা বলতেছিল যে ও নিজে নিজে গোল করার ট্রাই করতেছে, পাস দিচ্ছিল না, এটা সেটা, নিজে নিজে বল ধরে রাখতেছে। বাট ভাই এটা ওর প্রথম বিশ্বকাপ, রাফিনা ইনজুর হওয়ার কারণে সে এই অপরচুনিটিটা পাইছে। সো তাকে একটু টাইম দেন, এবং আজকেও তো সে ডেলিভার করছে। ব্রুনো গুইমারেসকে নিয়ে আমরা কথা বলতে হয় ভাই, যেমনে মানে বিতরণ করতেছে মনে হইতেছে যে ওই সরকার থেকে চাল ডাল দেয় যে সে সেম জিনিস সে সেভাবে বিতরণ করতেছে, টিসিবির মালের মতো সে অ্যাসিস্ট সে ডেলিভার করতেছিল। সো ওভারঅল আমার কাছে মনে হচ্ছে পুরো ব্রাজিল টিম আজকে অনেক ভালো পারফর্ম করছে। গোল লাইন দেখে আপনি ওইভাবে বলতে পারবেন না যে আসলে এটাই কি আসলে স্কোর, নাকি আরও গোল হইতে পারতো। এবং স্কটল্যান্ড আজকে কেন এরকম পারফর্ম করছে? স্কটল্যান্ডকে কিন্তু আমরা বেশ ভালো একটা টিম হিসেবে জানি, যেখানে স্কট ম্যাকটিমনের মতো প্লেয়ারগুলো আছে, আরও কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে আমরা কিন্তু ইউরোপিয়ান টিমগুলোর হয়ে যখন খেলে, ছাড়া মানে ক্লাবগুলোর হয়ে যখন তারা খেলে তখন কিন্তু ভালো পারফর্ম করতে দেখি। বাট আজকে কি এমন হইলো, তারা স্পেস দিয়ে যাচ্ছিল, তারা হাইল্যান্ড খেলার ট্রাই করতেছিল ভাই। আমি এইসব জিনিস দেখে আমার মাথায় আওয়া লেগেছে যে কেন করতেছে তারা এটা। বাট যাই হোক, স্কটল্যান্ডেরও চান্স আছে। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কিন্তু সামনের ইয়েতে যাচ্ছে। মোস্ট প্রবাবলি তারা জাপানের এগেনস্টে খেলবে বা নেদারল্যান্ড, এই দুইটা টিমের এগেনস্টেই তারা খেলবে রাউন্ড অফ 32-তে। জাপান হইলে ভাই তাবিজ তুমার নিয়ে বসেন, তাবিজ তুমার বলতেছি মানে দোয়া কালাম নিয়ে বসেন যে কি হইতে পারে, কারণ জাপানকে আপনি কোনোবারই ইজি টিম হিসেবে ধরতে পারবেন না। এবং এবার তাদের পারফরমেন্সগুলো যদি আপনি দেখেন, প্রপার থ্রেট, কিন্তু তারা প্রপার থ্রেট। সো ওভারঅল আজকে আপনার কার পারফরমেন্স বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান। আমার একটু জ্বর আসতেছে, খেলা টেলা দেখার সময় একটু জ্বর আসতেছে, যার কারণে অনেক কিছু কথা মুখে বাজতেছে, যেটার জন্য আমি ভেরি সরি। সো ওভারঅল কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানান। এবং পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।